আজকে আমি আমার নিজের ছাদের গাছের পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম বন্ধুরা, সাথে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তাহলে তোমরা দেখতে থাকো আজ পুঁই শাক চিংড়ি মাছের রেসিপি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই দেখো 1 চামচ হলুদের গুঁড়ি আর হাফ চামচের চেয়েও কম মরিচের গুঁড়ি আর লবণ আর রসুন বাটা এটা দিয়ে দিলাম। সাথে বন্ধুরা এই যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আল্লাহ আল্লাহ, এখন বন্ধুরা ভালো করে কষিয়ে নেব। তারপরে বন্ধুরা এই যে পুঁই শাকের ডাঁটা আর আলু, না পুঁই শাকটা পরে দেবো, ডাঁটাটা আর আলুটা এটা দেবো, একটু কষিয়ে শাকটা দেবো। কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পুঁই শাকের ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। এখন এইটাকে একটু ভালো করে কষাবো আমি। ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে এটা কষিয়ে নেব। বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা। তাই কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন বন্ধুরা আমি পুঁই শাকটা দিয়ে দেবো। এই যে দেখো পুঁই শাকটা এখন আমি এড করে দেবো। দেখো বন্ধুরা এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি, একটুখানি নাড়াচাড়া করে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্যে। বন্ধুরা দেখো দেখতে কত লোভনীয় শাকটার ভিতরে কোনো সার নাই, একদম তরতাজা আমার ছাদের বাগানের শাক বন্ধুরা। বাজার থেকে শাক আনি বন্ধুরা, এটা তিতে তিতে লাগে, ভালো লাগে না। আর এটা আমার গাছের শাক, মিষ্টি মিষ্টি লাগে। দেখো বন্ধুরা শাকটা প্রায় হয়ে আসছে আমার, আর একটু ঝোলটা টানলে আমি তখন উঠিয়ে পরিবেশন করে তোমাদের দেখাবো। খুবই দারুণ হয়েছে, খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা। এভাবে তোমরা ছাদের মধ্যে গাছ লাগিয়ে সুন্দর করে রান্না করে খেতে পারো। ছাদের সবজি স্বাদই আলাদা, নিজের হাতের সবজির স্বাদই আলাদা বন্ধুরা, স্বাস্থ্যের জন্যও ভালো এবং নিরাপদ সবজি। তাহলে দেখো বন্ধুরা আমার ছাদ বাগানের সবজি পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, তার আসল রূপটা কেমন লাগলো তোমাদের কাছে দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের ভালো লাগলে একটা শেয়ার দেবে বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই একটা ফলো দেবে। তাহলে আজকের মতো রাখি, আসসালামু আলাইকুম, কথা হবে। যে যেখানে থাকো ভালো থাকো।